everyone, good afternoon and welcome back to my channel. তো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে একটু বেশি ভালো আছি। আর সবার আগে তোমাদেরকে প্রথমে যেটা জানাই সেটা হচ্ছে শুভ জন্মাষ্টমী। হ্যাঁ, আজকে হচ্ছে জন্মাষ্টমী আর এখন প্রায় দুপুর হয়ে গেছে। আমাদের স্নান টান ঘরের অল ইন অন সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘরের সমস্ত কাজ করার পর সবকিছু গুছিয়ে ঠাকুরের বাসনপত্র সবকিছু মেজে ধুয়ে সবকিছুই মা করেছে। তো সবকিছু করার পর স্নান করে এখন আমি তোমাদের সাথে কথা বলতে বসলাম। তো সকালবেলা উঠে অনেক তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করেছে আর এখন বেশি খুব বাজেনি, মাত্র 12টা বাজে। তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার জন্য একদম ফ্রি। আর এখন হবে ঠাকুরের সমস্ত কিছু রান্না বান্না। তো মা একটু গেল সামনের একটু দোকানে, কারণ কিছু টুকটাক জিনিস আনার বাকি আছে, যেমন ফুল মিষ্টি এই সমস্ত জিনিসগুলো, এগুলো তো আগে আনলে নষ্ট হয়ে যায়। তো সেই কারণে ওইগুলো মা এখন আনতে গেল। তো ওগুলো আনলে তারপর রান্না বান্না শুরু হবে। মানে যেটা মেন জিনিস সেটা ওই তালটাকে যে ঘষে যে মানে এটা বার করে না, ওইটাকে কি বলে যে জানি না, ওই তালের যে শ্বাসটাকে বার করে। তো সেই কারণে ওইটা এখনো বার করা হয়নি, ওটা একটু টাইম টেকিং ব্যাপার। তো সেই কারণে মা আসবে, মা এসে ওটা করবে। তারপর আস্তে আস্তে ভাজা ভুজি, লুচি, মালপোয়া এই সমস্ত জিনিস টুকটাক যে সমস্ত জিনিস করতে হয় সেই সমস্ত জিনিসগুলো করা হবে। আর তার মাঝখানে একটা গন্ডগোলের ব্যাপার হয়ে গেছে, সেটা হচ্ছে আমার 1:20 থেকে 2:15 পর্যন্ত আমার অনলাইন ক্লাস আছে। তো আমাকে সেটা অ্যাটেন্ড করতে হবে। তো তার মধ্যেই আমাকে একটুখানি মাকে যতটুকু তার মধ্যে হেল্প করব, মানে মা যদি তার মধ্যে চলে আসে তো ঠিক আছে, আর যদি না আসতে পারে তাহলে আমি অনলাইন ক্লাসটা করে নেব। অনলাইন ক্লাসটা করার পর হচ্ছে তারপর আমি মার সাথে কাজবাজ করব। তো তার আগে কিছু করা হবে না। আর আশা করি মা আসবে, তারপরে তালের শ্বাসটা বার করবে, বার করতে করতে আমার অনলাইন ক্লাস শেষ হয়ে যাবে, 2:15 পর্যন্ত আশা করি হয়ে যাবে। তো এটাই হচ্ছে কথা। আর তারপর বিকেলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আর এখনো পর্যন্ত গোপাল কালকে থেকে নতুন ড্রেস পরা আরম্ভ করেছে। কালকে একটা অলরেডি নতুন ড্রেস পরেছে আমাদের গোপাল, আর আজকেও একটা নতুন ড্রেস পরবে। আর আমি আগের দিন কি কি কিনেছিলাম গোপালের জন্য তোমাদেরকে তো আমি কিছু দেখাতে পারিনি, কিন্তু যখন গোপালকে আমরা রেডি করব, সাজাবো গোজাবো, তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো গোপালের জন্য আগের দিন আমি কি কি কিনেছিলাম। তো আমার অনলাইন ক্লাস শুরু হয়ে যাবার কারণে আমি আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। আমি বোনকে বলেছিলাম যে যাতে মা রান্নাবান্না যেহেতু শুরু করে দিয়েছিল, বোনকে বলেছিলাম তুই ভিডিওটা শ্যুট করতে থাকবি। তাই বোন ভিডিওটা শ্যুট করছিল আর আমি
ঠাকুর ঘরের মোটামুটি সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন বেজে গেছে প্রায় 6:30 বাজতে যায়। আমার হালাত একদম অনেকটাই খারাপ হয়ে গেছে। তো সকাল থেকে না খাওয়া অবস্থায়, হ্যাঁ আমি জন্মাষ্টমীতে প্রত্যেক বছর মানে আমাদের বাড়িতে যবে থেকে গোপাল এসেছে আমি না খেয়েই চেষ্টা করি গোপালের ভোগটা অবধি ওয়েট করার, তারপর খেয়ে নিই। তো যাই হোক দেখতে পাচ্ছ পুরো নোংরা ভর্তি, কারণ আজকেও বাড়িতে কাজ হচ্ছিল, বারান্দায় বসে বসে রান্না করতে হতো, সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো দেখে। তো আর বেশি কথা বলবো না, এবার আমি একটু মুখ টুক মানে ধুয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আমি যাবো রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। ওকে চলো রেডি হয়ে আসি তাড়াতাড়ি। সো আমি রেডি হয়ে গেছি, তো দেখতে পাচ্ছ, আর আমার বোনও রেডি হয়ে গেছে আমার সাথে। আজকে এটাই ছিল সারপ্রাইজ যে আমি শাড়ি পরেছি আজকে। তো আজকে হঠাৎ করে একটু ইচ্ছা হলো যে আজকে শাড়ি পরি, তো শাড়ি পরে আজকে আর কিছুই না, জাস্ট নর্মালি একটু পরে 5-10 মিনিট পরে এক্ষুনি খুলে দেবো। তো চলো পুজো ঘরে যাওয়া যাক, কিভাবে পুজো হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাই। ওকে চলো। মা গোপাল ঠাকুরটা খুব সুন্দর সাজিয়েছে। আর এখন প্রায় 8:30 বাজতে যায় আর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এরকম ভাবে ছোটখাটো ভাবে ঘরোয়া ভাবে আমরা পুজো করে থাকি। আর শাড়িটা স্পেশালি আজকে আমি তোমাদের জন্যই পরেছি, কারণ আমি শাড়ি এই গরমে আর মানে আমি কোনোবারই ঘরেতে এরকমভাবে শাড়ি পরি না, বাট এবার হঠাৎ করে ইচ্ছে হলো যেহেতু আমি ভিডিও করব তাই একটু শাড়ি পরলাম। আর এই যে আমার বোন সকাল দিয়ে অনেক কাজ করেছে, আজকে অনেক কাজ করেছে, দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি প্রচুর কিছু করেছে আজকে বোন। তো যাই হোক, আশা করি তোমাদের ব্লগটা আজকে ভালো লেগেছে। আর পুজোটা মা করেছে, মাকে দেখাইনি আমি, কারণ মা বারবার করে বলছিল যে আমাকে দেখাস না, কিন্তু আমাকে দেখাস না, তো সেই কারণে আমি আর মাকে দেখাইনি। আর ওই যে মাকে দেখাই যাচ্ছে আয়না দিন, দেখতে পাচ্ছ তোমরা জল খাচ্ছে, ওই আবার চলে গেল। তো মাকে আমি অনেকবার বললাম মা তোকে ক্যামেরাতে দেখাই, মা বললো না পরে দেখবো, পরে কোনোদিন দেখাস, আজকে দেখাতে হবে না। তো সেই কারণে মার সাথে তোমার দেখা হলো না। আর পুজো আমাদের একদম কমপ্লিট, এবার শুধু খাওয়া দাওয়ার পালা, কারণ সকাল দিয়ে এখনো পর্যন্ত শুধু জল ছাড়া যখন কিছুই খাইনি। বোন কিছু খেয়েছিস তুই? হ্যাঁ। কি খেয়েছিস? আমি প্রসাদ খেয়েছি আর দুপুরবেলা ছাতু খেয়েছি। মানে বোন হচ্ছে খেয়ে দিয়ে উপোস করেছে, এটাই হচ্ছে পার্থক্য আমাদের মধ্যে। ও খেয়ে দিয়ে উপোস করেছে, আমরা না খেয়ে উপোস করেছি। না আমি জল খেয়েছি, একদম মিথ্যা কথা বলবো না। তো আশা করি তোমাদের আমাদের পুজোর ব্লগটা ভালো লেগেছে। আর প্রচন্ড পরিমাণে গরম লাগছে, তো এবার আমাকে চেঞ্জ করতেই হবে যে আমাদের ঠাকুর ঘরটা আছে কেমন দেখতে লাগছিল, বিশেষ করে গোপালটা কেমন লাগছিল। আর আমাদের তো খুবই ছোটখাটো আর একদমই নর্মাল ভাবে পুজো করা হয়, সেরকম কোনো ব্রাহ্মণ পুরোহিত আর এবছর কোনো ব্রাহ্মণ পুরোহিত আমরা এমনিতেও ডাকতে পারবো না, তো সেটা তো ছেড়েই দাও। আর আমাদের জন্মাষ্টমীতে কখনো মানে কোনো ব্রাহ্মণ বা পুরোহিত ডাকা হয় না। এবছর মাই পুজো করে থাকে আর এবার মাই পুজো করলো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর সেরকম ভাবে সকাল থেকে তাড়াহুড়ো, বিকেলবেলা ছোটখাটো পুজো, সবকিছুই যতটুকু পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো আজকের মধ্যে টাটা, খুব তাড়াতাড়ি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য খুব খুব ভালো থেকো তোমরা, হ্যাপি থেকো, সুস্থ থেকো, সবাইকে হ্যাপি রাখার চেষ্টা করো, অল টাইম স্মাইল করো। তো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ তোমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যে তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর তোমরা জন্মাষ্টমীতে কে কী করলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর চলো টাটা, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলো না তোমরা।